हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, आज के আমরা দিবস এবং থিম 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত एग्जाम রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, আন্তর্জাতিক ইন্টারনেট দিবস 2025 কবে পালিত হয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, 29শে অক্টোবর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর উদ্দেশ্য কি ছিল? না ইন্টারনেটের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। এই দিনটিকে তাই ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব ডে হিসেবেও জানা যায়। পরের প্রশ্ন কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হবে? না চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 11ই নভেম্বর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই দিনটি 11ই নভেম্বর, এই দিনটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী। তার জন্ম সালটি কত? না 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জন্মবার্ষিকী উপলক্ষেই পালিত হয় এই দিনটি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং শিক্ষাবিদ। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? না বিশ্ব জলবায়ু দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 16ই নভেম্বর। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এর থিম কি ছিল? না এই 16ই নভেম্বর বিশ্ব জলবায়ু দিবসের থিম ছিল জলবায়ু সচেতনতার জন্য সম্মিলিত প্রচেষ্টা। আর উদ্দেশ্য কি ছিল? না এর উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? বিশ্ব অডিও ভিজুয়াল হেরিটেজ দিবস 2025 কবে পালিত হয়েছে? না 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, 27শে অক্টোবর। এর সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন এর থিম কি ছিল? এর থিম ছিল ভবিষ্যতের জন্য জানালা, নথি সংগ্রহ করে বিশ্বকে জানুন। উদ্দেশ্য কি ছিল? না অডিও ভিজুয়াল রেকর্ড সংরক্ষণ ও সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা ছিল এর উদ্দেশ্য। পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি আছে? বিশ্ব সলিডারিটি দিবস 2025 কবে পালিত হয় বা কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 20 ডিসেম্বর। এই 20 ডিসেম্বর বিশ্ব সলিডারিটি দিবস 2025 পালিত হয়েছে। নেক্সট এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর থিম কি ছিল? এর থিম হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সংহতি, মানে একটি আরো ন্যায়সঙ্গত বিশ্বের জন্য পদক্ষেপ নেওয়া। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল দরিদ্র বিমোচন ও সামাজিক ন্যায় বিচারের জন্য সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা। ওকে, নেক্সট 6 নম্বর, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সোসাইটি দিবস 2025 কবে পালিত হয়েছে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 27শে মে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর থিম কি ছিল? এর থিম ছিল আন্তর্জাতিক মানদণ্ডের মাধ্যমে সকলের জন্য ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা। উদ্দেশ্য কি ছিল? না এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট এবং অন্যান্য তথ্য প্রযুক্তির মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে আসা পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানো। নেক্সট পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি রয়েছে? না বিশ্ব শহর দিবস 2025 কবে পালিত হয়েছে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 31শে অক্টোবর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই থিম কি ছিল? না এর থিম ছিল উন্নত ও ভবিষ্যতের জন্য স্থায়ী পদক্ষেপকে অর্থায়ন করা। আর এর উদ্দেশ্য কি ছিল? বিশ্বব্যাপী নগরায়নের গুরুত্ব এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 8 নম্বর কোশ্চেন, বিশ্ব হিমবাহ দিবস 2025 কবে পালিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 21শে জুন। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন এর থিম কি ছিল এবং এর উদ্দেশ্য কি ছিল। তো থিম কি ছিল? না ভবিষ্যৎ আমাদের হাতে, মানে উষ্ণায়নের বিরুদ্ধে ব্যবস্থা ছিল এর থিম। আর উদ্দেশ্য কি ছিল? না জলবায়ু পরিবর্তন এবং হিমবাহ গলনের বিষয়ে সচেতনতা তৈরি করা। ওকে, নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন কি রয়েছে? বিশ্ব খাদ্য দিবস 2025 কবে পালিত হয়েছে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে 16ই অক্টোবর।
অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর যে থিম সেটি হলো জলই জীবন জলই খাদ্য, কাউকে পেছনে ফেলে যাবেন না। আর উদ্দেশ্য কি ছিল না বিশ্ব খাদ্য সংস্থা প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করা এবং বিশ্বব্যাপী খাদ্যের সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে না আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 12ই ডিসেম্বর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর উদ্দেশ্য কি ছিল না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষতার মূল্য এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন কি রয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 10ই অক্টোবর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে থিম কি ছিল না এর থিম ছিল মানসিক স্বাস্থ্য এবং সার্বজনীন মানবাধিকার। আর উদ্দেশ্য কি ছিল বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য শিক্ষার প্রচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। ওকে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন কি রয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এখানে আমাদের 4টি অপশন রয়েছে 3 ফেব্রুয়ারি, 2 মার্চ, 3 মার্চ, 4 মার্চ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 3 মার্চ। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর যে থিম সেটি ছিল অংশীদারিত্বের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ এবং এর উদ্দেশ্য কি ছিল না বন্যপ্রাণী এবং উদ্ভিদের সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন কি রয়েছে 13 নম্বর কোশ্চেন বিশ্ব রক্তদাতা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে 14 জুন, 15 জুন, 16 জুন, 13 জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 13 নম্বর প্রশ্নের 14 জুন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর যে বিশ্ব রক্তদাতা দিবস 2025 এর থিম কি ছিল না রক্ত দাও, প্লাজমা দাও, জীবন ভাগ করে নাও, প্রায়শই ভাগ করে নাও। এবং এর উদ্দেশ্য কি ছিল না এর উদ্দেশ্য ছিল নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। দ্রষ্টব্য এই দিনটি কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মবার্ষিকী 14 জুন কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মবার্ষিকী। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে 14 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক মানব ভ্রাতৃ দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 4 ফেব্রুয়ারি। এর সাথে তোমরা মনে রাখবে যে এর থিম কি ছিল না এর থিম হচ্ছে একটি শান্তি সংস্কৃতি গঠনের সম্মিলিত পদক্ষেপ। উদ্দেশ্য কি ছিল না বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে সহনশীলতা ও ভ্রাতৃত্বের প্রচার। নেক্সট কোশ্চেন কি রয়েছে 15 নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5 জুন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর থিম কি ছিল এর থিম ছিল প্লাস্টিক দূষণ সমাধান। উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য ছিল পরিবেশ সুরক্ষা বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। এটি 1974 সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে 16 নম্বর কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস 2025 কবে পালিত হয়েছে? বিশ্ব স্বাস্থ্য দিবস 2025 কবে পালিত হয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এর থিম কি ছিল না এর থিম ছিল স্বাস্থ্য সবার জন্য এবং উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রতিষ্ঠা দিবস কত না 1948 সাল একে স্মরণ করা হয় এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে 17 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক যুব দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশন রয়েছে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 12 আগস্ট। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর থিম কি ছিল না এর থিম ছিল সবুজ দক্ষতা একটি স্থিতিশীল বিশ্বের দিকে যুবকের যাত্রা। এবং উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যুবকদের দ্বারা সমাজের উন্নয়নে যে অবদান রাখা হয় তা তুলে ধরা। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন কি রয়েছে বিশ্ব হাঁটা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশন রয়েছে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2 অক্টোবর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে
উদ্দেশ্য কি ছিল না, এর উদ্দেশ্য ছিল হাঁটার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা, গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই দিনটি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন এবং আমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, বিশ্ব শিশু দিবস 2025 কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 20 নভেম্বর। এর সাথে সাথে মনে রাখবে থিমটি কি ছিল, এই থিমটি ছিল প্রতিটি শিশুর জন্য প্রতিটি অধিকার, এবং এর উদ্দেশ্য কি ছিল, শিশুদের অধিকার কল্যাণ এবং আন্তর্জাতিক বোঝাপড়ার প্রচার করা। দ্রষ্টব্য কিনা ভারতের জাতীয় শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।